একসময় মানুষ তার প্রতিভা বা চিন্তা ভাবনা প্রকাশের জন্য লিখত বা মঞ্চে উঠত। এখন সেই জায়গাটি বদল করেছে ইউটিউব বা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। এখানে ভিউ, লাইক, শেয়ার আর কমেন্ট যেন সাফল্যের নতুন মাপকাঠি। কিন্তু এই সাফল্যের পিছনে ছুটতে গিয়ে অনেক সময় মানুষ তার মূল্যর উদ্দেশ্য থেকে সরে যাচ্ছে। এই প্রতিবেদন আমরা এই উন্মাদনা এবং এর ফলে সৃষ্টি নিম্নমানের কন্টেন্ট নিয়ে আলোচনা করব। বারবার লাইক, শেয়ার ও কমেন্টের অনুরোধ। সোশ্যাল মিডিয়া এই যুগের কন্টেন্ট নির্মাতারা তাদের ভিডিওতে কিছু বলার আগেই বারবার লাইক, শেয়ার ও কমেন্ট করার জন্য অনুরোধ করতে থাকেন। অনেক সময় তারা এমনভাবে কথা বলেন যেন লাইক না করলে তাদের প্রতি অবিচার করা হবে। তারা বিভিন্ন ধরনের আবেগপূর্ণ কথা বলে বা দিব্যি দিয়ে দর্শকদের উপর চাপ সৃষ্টি করেন। উদাহরণস্বরূপ, অনেক ভিডিওতে দেখা যায় শুরুতেই বলা হয়, যদি আপনি এই ভিডিওতে লাইক না করেন তাহলে আপনার জীবনে খারাপ কিছু ঘটবে, অথবা এই ভিডিওটি শেয়ার করলে আপনার সব দুঃখ দূর হয়ে যাবে। এই ধরনের কথা দর্শকদের উপর এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করে এবং তাদের মনকে আবেগ দিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয়। ভিত্তিহীন কন্টেন্ট ভিউ বাড়ানো এই প্রতিযোগিতার সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে তথ্যের বিশুদ্ধতা। কন্টেন্ট নির্মাতারা অনেক সময় কোনো গবেষণা বা সঠিক তথ্য যাচাই না করেই যা মনে আসে তাই ভিডিওতে বলে দেন। এর ফলে সমাজ ভুল ধারণা এবং গুজব ছড়িয়ে পড়ে। যেমন, কোনো রোগের ভুল চিকিৎসা বা কোনো বিতর্কিত রাজনৈতিক খবরকে ভুলভাবে উপস্থাপনা করা হয়। মানুষ তখন এই ভিত্তিহীন তথ্যগুলোই বিশ্বাস করতে শুরু করে। এর ফলে সমাজে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়। ধর্মকে ব্যবহার করে শেয়ারের আবেদন সবচেয়ে ক্ষতিকারক দিক হলো কিছু কন্টেন্ট নির্মাতা ধর্মকে ব্যবহার করে ভিউ ও শেয়ার বাড়ানোর চেষ্টা করছেন। তারা ধর্মের নামে এমন কিছু কথা বা ছবি ব্যবহার করেন যা খুব সংবেদনশীল। যেমন, অনেকের ভিডিওতেই বলা হয়, এই ভিডিওটি যদি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার না করেন তাহলে আপনি একজন খারাপ মানুষ, অথবা ধর্মের খাতিরে এই পোস্টটি শেয়ার করুন। এই ধরনের কাজ সমাজে বিভাদ সৃষ্টি করতে পারে এবং মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে। এতে করে একটি পবিত্র বিশ্বাসকে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়, যা সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকারক। সোশ্যাল মিডিয়ার এই ভিউ, লাইক আর শেয়ারের উন্মাদনা একদিকে যেন নতুন প্রতিভার বিকাশ সুযোগ তৈরি করছে, তেমন অন্যদিকে ভুল এবং নিম্নমানের এক বিশাল জগৎ তৈরি করছে। একজন সচেতন দর্শক হিসেবে আমাদের দায়িত্ব হলো কোনো কিছু বিশ্বাস করার আগে তা যাচাই করে নেওয়া এবং এই ধরনের ফাঁদে পা না দিয়ে ভালো ও মানসম্মত কন্টেন্টকে সমর্থন করা। এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন কন্টেন্ট নির্মাতাদের এই ধরনের আচরণ সমাজে কী ধরনের প্রতিভাব ফেলছে?